কথায় আছে না, বিদেশি রুই কাতলার চেয়ে দেশি তিতপুটি অনেক ভালো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সৌদি আরবে ব্যবহৃত চালের ভাত কি পেট ভরে খাওয়া যায়? উত্তরটা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে সৌদি আরবে ব্যবহৃত চাল থেকে ভাত এবং ভাত খেতে কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা সম্পূর্ণ ন্যাচারাল একটা ভিডিওতে কোনো কৃত্রিমতা নেই। অ্যাকচুয়ালি আমার কোনো ভিডিওতেই কোনো কৃত্রিমতা নেই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুরা, সৌদি আরবে ব্যবহৃত চালগুলোর মধ্যে অন্যতম সবচেয়ে জনপ্রিয় চালটা হচ্ছে এই আবু সাম্বালাম চাল। এই চালটা যদিও সৌদি আরবে ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত হয়, তবু কিন্তু এটা এসেছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ান বাসমতি চাল এটা। এই চালের বস্তাটা কিন্তু বাংলাদেশের পাটের বস্তার মতোই সেম দেখতে, আর এটার মুখটা কিন্তু সুতা দিয়ে সেলাই করা ছিল, আর এর মধ্যে চেন রয়েছে। আর বস্তাটা হচ্ছে 10 কেজি ওজনের বস্তা। এর মধ্যে 20 কেজি 40 কেজি পর্যন্ত পাওয়া যায়, তবে এটা হচ্ছে 10 কেজি ওজনের বস্তা। তো এর মধ্যে যে চেন রয়েছে, এখন আমি চেনটা খুলছি। আমি চেনটা এই যে খুলেছি, আপনাদেরকে দেখাবো যে এই চালগুলো দেখতে কেমন। সৌদি আরবে ব্যবহৃত এই চালগুলো দেখতে কেমন, এই যে দেখুন। খুব সুন্দর চাল, লম্বা লম্বা চিকন চালগুলো দেখতে যেমন সুন্দর, চাল থেকে ভাত রান্না করার পর কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। সৌদি আরবে ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ফিলিপিন থেকেই কিন্তু সবচেয়ে বেশি চাল আসে, তবে বিভিন্ন দামের বিভিন্ন জাতের চাল রয়েছে। এখন আমি ভাত রান্না করব। আমার যতটুকু পরিমাণ চালের দরকার আমি এটা মেপে নিচ্ছি। আসলে এই চালের ভাত রান্না করলে কিন্তু ভাতটা সহজে নষ্ট হয় না, এজন্য আমি বেশি করে রান্না করে রাখি, 2বার 3বারও খাওয়া যায়। আর এই চালের মধ্যে কিন্তু কোনো পোকামাকড় কিংবা যেটাকে বলে ওই কিরি কিছুই হয় না, একদম ফ্রেশ। আর এই 10 কেজি ওজনের বাসমতি চালের দাম হচ্ছে সৌদি আরবের 75 রিয়াল, তবে কোনো ক্ষেত্রে 80 রিয়াল নেয় কিংবা 73 রিয়াল নেয়। আসলে এটা যখন যেরকম দাম নেয় আর কি। এই 10 কেজি ওজনের বস্তাটা কিনা হয়েছে সৌদি আরবের 75 রিয়াল দিয়ে, যেটা কিনা বাংলাদেশের 15 থেকে 1600 টাকার সমান। এখন আমি এই চাল দিয়ে ভাত রান্না করব। আমার চাল নেওয়া শেষ, এখন আমি এই চালটা ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি। এই যে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সাধারণ ভাত রান্না করতে যেই পরিমাণ পানি দিতে হয়, যেভাবে রান্না করতে হয়, এই চালের ভাতও কিন্তু একইভাবেই রান্না করতে হয়, কারণ এই ভাতের মাড় গালতে হয়। যাই হোক, ভাতটা রান্না হোক, আমি 10 মিনিট পর আবার ফিরে আসবো, কারণ এই ভাতটা রান্না করতে 10 মিনিট সময় লাগে। এদিক দিয়ে ভাতটা ফুটতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই ভাতটা হয়ে যাবে। আর যদিও সৌদি আরবে বিভিন্ন জাতের বিভিন্ন দামের চাল পাওয়া যায়, তাও এই বাসমতি চালটাই কিন্তু আমরা সবসময় খাই, যেহেতু ভাতগুলো অনেক ঝরঝরে হয়, খেতেও সুস্বাদু, তাছাড়া ভাত সহজে নষ্টও হয় না, এজন্য এই চালটাকে আমরা বেছে নিয়েছি। সৌদি আরবের চালের ভাত কি পেট ভরে খাওয়া যায় কিনা, সেই প্রশ্নের উত্তরে আমি বলবো যে না, সৌদি আরবের ভাত পেট ভরে খাওয়া যায় না, অল্প খেলেই পেট ভরে যায়। বাংলাদেশের সিদ্ধ চালের ভাত যেমন পেট ভরে তৃপ্তি মিটিয়ে খাওয়া যায়, কিন্তু এই ভাতটা ওরকম স্বাদ আমি পাই না, যদিও যারা সবসময় খায় তাদের কাছে নাকি খুব মজা লাগে খেতে, তবে আমি কিন্তু তৃপ্তি ভরে এই ভাতটা খেতে পারি না। দর্শক বন্ধুরা, আমার ভাতটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি 10 মিনিটের মধ্যেই ভাতটা রান্না করেছি। এখন আমি এর মাড় গেলে নেব। আর আমি সবসময় মাড়টা গালি এই পাতিলের ঢাকনাটা উপর করে, তারপর এর 2 সাইডে ক্লিপ লাগিয়ে
তারপর বেসিংয়ের মধ্যেই আমি মারটা গেলে ফেলি। তো এখন আমি মার গেলে তারপর আবার ফিরে আসছি। দর্শক বন্ধুরা দেখুন, ভাতটা রান্না করার পর ঠিক এইরকম হয়েছে, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই ভাতটা কিন্তু সহজে নষ্টও হবে না। এখন আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি। সৌদি আরবের সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় চালের ভাত, দেখতে সুন্দর, খেতেও ভালো, কিন্তু পেট ভরে খাওয়া যায় না, পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় না, যেটা কিনা দেশি চালের ভাতের মধ্যে পাওয়া যায়। আসল কথা কি, সৌদি আরব সহ বিদেশের সব চালের ভাতই দেখতে সুন্দর, খেতেও ভালো, কিন্তু পেট ভরে খাওয়া যায় না। খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি, একটা পূর্ণতা, ওইটা পাওয়া যায় না। কারণ কথায় আছে না, বিদেশি রুই কাতলার চেয়ে দেশি তিতপুটি অনেক ভালো। তো অবস্থা হচ্ছে সেই রকমের। যত দামি চালই হোক না কেন, পেট ভরে ভাত খাওয়া যায় না। যাই হোক, খেয়ে তো বাঁচতে হবে, যেমনই হোক না কেন। তো বিদেশি ভাত খেয়ে পেট ভরে না, তো চেষ্টা চলছে বিদেশি ফল খেয়ে পেট ভরানোর, মানে বিদেশি আম। এখন খেয়ে দেখি এটা দিয়ে কাজ হয় কিনা, খেতে ভালো লাগে কিনা। তো এখন আমি আমগুলো খাবো। কোন দেশ থেকে যে আম এসেছে সেটা আমি নিজেও জানি না। মোটামুটি মিষ্টি, কিন্তু আমের কোনো কালার নেই, গন্ধও নেই। দেশি আমের যে একটা সুন্দর গন্ধ, ঘরের ভিতরে যদি আম থাকে তাহলে কিন্তু পাশের বাড়ির লোক বুঝতে পারে যে এই ঘরে আম আছে। এত সুন্দর মৌ মৌ গন্ধ চারদিকে ছড়ায়। কিন্তু এই দেশের আম এই যে খাই, কোনো স্বাদ পাই না, কোনো গন্ধ পাই না। এইখানে 12 মাসে আম পাওয়া যায়। আমি কিন্তু ডান হাতে খাচ্ছি। আসলে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে ডান হাতে খেলে ওটা বাম হাত দেখায়। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না। আজকের ন্যাচারাল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিয়মিত দর্শক, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই।